আপনার ওয়ার্ডে দেয়ালের যে বিজেপি লেখা এই নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে বচসা সৃষ্টি হয়েছিল। আজকে দেখছি আপনি নিজে হাতে দেয়ালগুলো সব বিজেপির মুক্ত করছেন, একটু যদি বলেন। দেখুন, আমি নিজে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যে ইলেকশন কমিশনের যে নির্দেশ আছে, অর্থাৎ সরকারি আইনে যেটা বলছে, আইন বহির্ভূত কোনো কাজ করা মানে হচ্ছে এটা নিজেকে আইন ভঙ্গ বলে আমরা জানি। আজকে এটা অল ইন্ডিয়া বিজেপি, তাদের কর্মীরা এত নিচু স্তরে তাদের মানসিকতা, যে একটা রাজনৈতিক ব্যক্তি তারা ভালো করে চেনে আমার বাড়ি কোনটা, আমার জায়গা কোনটা। তারপরেও আমার নিজস্ব ওয়াল, এই যে ওয়ালটা দেখছেন, আমার নিজের বাড়ি, নিজের ওয়াল এবং নিজের জায়গা। শুধু এইটা নয়, ভেতরে অনেক কটাতেই তারা জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, রাতের অন্ধকারে এই ঘটনাগুলো ঘটিয়েছে। শুধু আমার না, গোটা 6 নম্বর ওয়ার্ডে এবং গোটা 16টা ওয়ার্ডে দিনের বেলায় মিনিমাম মানুষ সভ্যতার খাতিরে কোনো রাজনৈতিক দল যদি একটা ওয়ালিং করে, যেহেতু সামনে বিধানসভা ভোট, সেক্ষেত্রে সরকারি আইনকে বৈধতা দিয়ে বা ইলেকশন কমিশনের যে নির্দেশ, কোনো বাড়িতে কোনো ওয়ালে কারোর বাড়িতে যদি কোনো রাজনৈতিক কোনো সিম্বল বা সেখানে কোনো লেখা হয়, মিনিমাম সেই বাড়ির লোককে সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করা উচিত। এরা জিজ্ঞাসা তো দূরের কথা, রাতের অন্ধকারে কোন পেশি বলে এনারা এই ঘটনা ঘটাচ্ছে। আমরা ধিক্কার জানাই বিজেপিকে, পাশাপাশি ধন্যবাদ জানাই 6 নম্বর ওয়ার্ডের মানুষকে। কালকে আপনার চ্যানেলের মাধ্যমে দেখলাম যে 6 নম্বর ওয়ার্ডের মানুষ প্রতিবাদ করেছে এবং তিনি তার নিজের ওয়ালে মিটিয়ে তাতে লিখেছেন, বিজেপি হটাও, দেশ বাঁচা। আমি ধন্যবাদ জানাবো 6 নম্বর ওয়ার্ডের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। আপনাদের কাছে যদি কোনো পারমিশন তো নেই 100%, আমি আপনার চ্যানেলের মাধ্যমে কালকে দেখলাম, এখানকার জেলা সভাপতি বললেন সব পারমিশন নেওয়া আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, যে একটা 16টা ওয়ার্ডে একটা কোনো ব্যক্তির যদি পারমিশন থাকে, আমি নত স্বীকার করব, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি কোনো বাড়িতে কোনো পারমিশন নেই, রাতের অন্ধকারে গায়ের জোর করে। এবং গতকালকে যখন সেই ব্যক্তি নিজের ওয়াল তার মিটায়, তাকে এসে হুমকি ধুমকি করে, তাকে দেখে নিব। আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আমার শহরের মানুষকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে বিজেপির হুমকি ধুমকির কাছে মাথা নত করবেন না। আগামী দিন ভোট আসছে, যোগ্য সম্মান এই বিজেপিকে দেবেন। বিজেপির সিম্বল মিটানো হলো, হ্যাঁ, তো কি বলবেন? কি বলবো, আপনার কাছে পারমিশন নিয়েছিল না বিজেপি? কোনো পারমিশন নেয়নি। কালকে জুম্মার পড়তে গেছি, যখন দোকান বন্ধ ছিল, তখন ওরা লিখে গেছে, সেই টাইমে লিখে গেছে, কোনো পারমিশন নেননি। কি চাইছেন আপনারা? কি চাইবো আমরা চাইবো যে তৃণমূলের, আমাদের তো তৃণমূলের দেওয়াল ছিল ওটা, জোর করে বিজেপি দখল করেছে? হ্যাঁ, জোর করেই দখল করেছে। কখন রং করেছিল ওরা? রং করেছিল একদিন সন্ধ্যাবেলা এসে রং করে গেছে, আর কালকে লিখে গেছে, জুম্মার টাইম ছিল, সব জুম্মার মসজিদে ছিলাম আমরা, দোকান সব বন্ধ ছিল, ওই টাইমে লিখে চলে গেছে এবারে। তৃণমূল চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বিজেপির দেয়াল মুছে দিল, অভিযোগ পারমিশন নেওয়া হয়নি, জনগণের ইচ্ছায় উনি এই কাজ করেছেন, কি বলবেন? উনি কি জনগণের মালিক নাকি? উনি মোছার কে? প্রশাসন মুছবে, নির্বাচন কমিশন মুছবে, যদি আমরা অনুমতি না নিয়ে থাকি। আর জনগণের ঠিকা ইন্দ্রজিৎ ধরকে দেওয়া হয়নি, জনগণের অনুমতি নিয়ে আমরা লিখেছি, তার প্রমাণ আছে, সঠিক সময়ে জবাব দেবে। আর জনগণ ওদেরকে চায় না, তাই বিগত পৌরসভা নির্বাচনেও তারা বুথ দখল করে জিতেছে, ছাপ্পা মেরে জিতেছে, ইভিএম লুট করে জিতেছে। এদের সৎ সাহস নেই সরাসরি লড়াই করার, দেওয়াল মুছে লড়াই করে, কাগজ পুড়িয়ে লড়াই করে, ভোট চুরি করে লড়াই করে, দাঙ্গা করে লড়াই করে। এই তৃণমূলের ডিএনএতেই এটা আছে। এই 2026 এদের জন্য শেষ নির্বাচন, তৃণমূল কংগ্রেস বাংলা থেকে বিদায় নেবে। আর
এই ইন্দ্রজিৎ ধর যে বলছে যে জনগণের পারমিশন নেয়নি বলে দেওয়াল মুছছে, ওনাকে জনগণের ঠিকা দেয়নি কেউ। প্রত্যেকটা বাড়ির মানুষকে জিজ্ঞেস করে ভারতীয় জনতা পার্টি দেওয়াল লেখে, বিগত দিনেও লিখেছে, এখনো লিখবে, আগামী দিনেও লিখবে। আমরা বাড়ির অনুমতি নিয়ে আবারও লিখবো। আর যারা আমাদের দেওয়াল, একটা রাজনৈতিক দলের প্রচারের জন্য আমরা যে দেওয়াল লিখছি, সেটা যদি কোনো চেয়ারম্যান সে মিটিয়ে দেয়, এটার আইন বিরোধী, একটা সংবিধান বিরোধী। একটা গণতান্ত্রিক দেশে সব দলের অধিকার আছে দেওয়াল লেখনের, ওরাও লিখুক না, ওরা অনুমতি নিয়ে লিখুক। আমরা তো কোথাও তৃণমূল কংগ্রেসকে বাধা দিয়েছে এটা কেউ দেখাতে পারবে না, তাহলে ওরা কেন বাধা দিচ্ছে? এগুলো সস্তার রাজনীতি, এইসব মানুষ দেখছে, মানুষের জবাব নির্বাচনে দেবে। ইন্দ্রজিৎ ধর এও দাবি করছে তার নিজের দেওয়ালে বিজেপি তার পারমিশন ছাড়া বিজেপি দেওয়াল লিখেছে। না, ওনারা বলতে পারে, এখন বিজেপির বিরুদ্ধে কোনো ইস্যু নেই। তৃণমূল একটা চোর চাট্টার দল, যারা লুটেরাদের দল, ধর্ষণকারীদের দল, জেহাদিদের দল। এই দলের থাকলে তাদেরকে এগুলো করে দেখাতে হয়, তাই দেখাচ্ছেন। এগুলো বিজেপির বিরুদ্ধে কোনো ইস্যু নেই, তাই ওরা এসব নিয়ে নাটক করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।